জন্য হালাল হয়ে যায়। কিন্তু এই দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটায় কি জিনিস দেখেন, এটা আমাদের সমাজের আলেম থেকে নিয়ে একেবারে সমাজের নিম্ন লেভেলের যে মুসলমান আছে সেও জানে যে তালাকের মাধ্যমে স্বামী স্ত্রী একজন অপরজনের জন্য বিচ্ছেদ হয়ে যায়, হারাম হয়ে যায়। এটা জানে না আমাদের সমাজের মানুষে? জি জি সবাই জানে। একেবারে যে লোকটা কিছু পাগল নাই, আর মানুষ তো তালাক দিলে কিন্তু পাগল হয়ে যায়, এটা জানেন? তালাক দেওয়ার পরে বলবো হুজুর মাথায় কাজ করছে না, এটাই হয়। কারণ এই সাবজেক্টটা তো আমি বাস্তবতা উপলব্ধি করতে পারছি। তালাক দেওয়ার আগের মাথায় তালাক দিয়ে পাগল হয়ে যায়, পাগল হইয়া বলতে মাথায় কাজ করে না। যারা তালাক দেয় তাদের মাথায় বলে কাজ করে না, বুঝছেন? যাই হোক, এটা অপ্রাসঙ্গিক একটা বিষয়। তাহলে সমাজের প্রতিটা মানুষ ছোট থেকে বড় মোটামুটি যারা বুঝদার বিবাহিত তারা সবাই জানে তালাকের মাধ্যমে কি হয়ে যায়, হালাল স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। এটা তো আমরা সবাই জানি। তালাক যদি কেউ বলে ফেলে তার স্ত্রীকে, তাহলে হুজুরের কাছে দৌড়ায়, সত্য বলে আর মিথ্যা বলে একটা বলে। এটা একটা ভয় আছে কিন্তু ভিতরে, বুঝছেন? অনেক মানুষগুলা এগুলা নিয়ে ফতোয়া বিভাগে দৌড়ায়, হুজুরদের কাছে যায়, খুব কাকুতি মিনতি করে। অনেকে তো আবার কান্না করে হুজুর একটু দেখেন, একটু দয়া করেন, আমার 2টা বাচ্চা আছে, কিন্তু রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছে। হায় হায় রে, এত দরদ দিয়ে হুজুরের কাছে আইসা আসে, কিন্তু এর আগে এই দরদ কোথায় যায়? তাহলে সারসংক্ষেপ কথা হলো ভাই, যে হালাল স্ত্রী হারাম হয়ে যায় তালাকের মাধ্যমে, এটা সবাই জানে। কিন্তু যে বিষয়টা আমি বলতে বুঝাইতে চাচ্ছি এতক্ষণে আলোচনা দ্বারা, তালাক ছাড়াও এমন কিছু জিনিস আছে যেই জিনিসের মাধ্যমে আপনার হালাল স্ত্রী আপনার উপর হারাম হয়ে যায়। তালাকের মাধ্যমে যেভাবে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, একজন অপরজনের জন্য হারাম হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে তালাক ছাড়াও আরো 3টা বিষয় আছে এমন, যে বিষয়ের মাধ্যমে তালাকে যেভাবে হারাম হয়, ঠিক তদ্রুপ ভাবে একটা স্বামীর জন্য তার স্ত্রী আরো 3টা বিষয়ের মাধ্যমে হারাম হয়ে যায়। এই 3টা বিষয়ের আলোচনা সমাজে খুব কম, কিন্তু মানুষ এখনো এখনো মনে করে কি, যে শুধু তালাকের মাধ্যমেই স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়, আর কোনো কিছু মনে হয় নাই। সাধারণ মানুষের মধ্যে যেমন একটা ভাবভক্তি আছে। এখন বাকি যে 3টা জিনিসের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়, কেউ বলতে পারবেন বাকি 3টা বিষয় জানা আছে কিনা? না হুজুর। খুব কম আলোচনা হয় না? কসম করে হুজুর, যদি কেউ কসম করে, কসম স্ত্রী কসম করলে কসম। কসম। আর একটা আছে, যদি কেউ বলে যে আপনি তোমাকে আমার মায়ের পিঠের ন্যায়, পিঠের ন্যায়ের মতো কেউ মন্তব্য করলে, তার নিজ এগুলা না, মায়ের পিঠে, তার এগুলা নিজ না, মায়ের পিঠে। এই বিষয়গুলো না, হুজুর এইগুলা বিষয় না। আপনারা খাতায় লেখেন, জি খাতা বাহির করেন। স্ত্রী 4 কারণে হারাম হয়ে যায়, শিরোনাম। স্ত্রী স্ত্রীর 4 কারণে। আহ, যেগুলো বলছেন এগুলো আলোচনা আসবে, তবে এগুলো বলছেন কি, যেমন সিলেট একটা বিভাগের নাম, আপনি বলছেন উপজেলার নাম, বুঝছেন? কিন্তু উপজেলাগুলো তো সিলেটের ভিতরেই। হ্যাঁ, এগুলো বুঝে আসবে, সব আলোচনা হবে ইনশাল্লাহ। এজন্য 4 আমি কারণে 4 স্ত্রীর 4 কারণে কারণে হারাম হয়ে তালাক হয়, যায়। তো হারাম হয়ে তালাক যায়, হয় না, হারাম হয়ে যায়। হারাম কারণ হয়ে যায়। তালাকের মাধ্যমে তো স্ত্রী হারাম হয় না নি, এখন তালাক ছাড়াও তো হারাম হয়। জি, কিছু হারাম হয়ে জিনিস যায়। আছে। 1 নম্বর তালাক, 2 নম্বর ইলা, 2 নম্বর ইলা, ইলা, 3 নম্বর জিহার, 4 নম্বর জি লিয়ান। জিহাদ, লিয়ান, হুজুর 3 জিহাদ, নাম্বারটা কি বললেন? কয়টা হলো? জিহাদ, হুজুর 3 নাম্বারটা কি বললেন? 3 নম্বর জিহাদ, বলছি জিহার, জিহার। জিহাদ, জিহাদ। 4 নম্বর হচ্ছে লিয়ান, লিয়ান, 4 নম্বর লিয়ান। লিয়ান। তাহলে আমরা পাইলাম কয়টা, যে 4টা। একজন
স্বামীর জন্য তার স্ত্রীর সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয় শুধু তালাকে নয়, তালাক ছাড়া আরো 3টা কারণ আছে। তাহলে সর্বমোট কয়টা হইলো? 4টা। চারটা। এখন তালাকের বিষয়টা তো স্পষ্ট, আমি আগে বলছি তালাক হইলো একটা আটলান্টিক মহাসাগরের চাইতে আরো প্রশস্ত, এটা ফরাইলেও বুঝবেন না, এটা বিশাল বিশাল মহাসমুদ্র। সার সংক্ষেপ আমি বলি তালাক সম্পর্কে, এগুলো নিয়ে কখনো মুখ খুলবেন না, কেউ জিজ্ঞেস করলে কাউকে উত্তরও দিবেন না। কথা বুঝতে পারছেন?